বেশি নিলে পরে আপনার যে দেখা গেল 30 টাকা। আচ্ছা, আর যারা অল্প নেয় 50 টাকা পিস। কাঠবাদামের চারাগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে? ওই আপনার 50 টাকা 100 টাকা। যারা একটু কম দামে খুঁজেন তারা একসাথে প্যাকেজ করে নেবেন, যে আমার দুটো কাঠবাদাম, 5টা লেবু, দুটো হয়তো কদবেল, এরকম একটা প্যাকেজ করে করে নেবেন, তাহলে আরো বেশি হচ্ছে সুন্দর ছাড়ে পাবেন, তাই না? ওরে বাবা, টান দিলে তোলাও যাবে, টান দিলে প্যাকেট ছাড়া। আমরা কিন্তু বাগান করেন নাকি এই চারাটা সবচেয়ে ভালো, তাই না? আপনি লাগাই এই মাথাটা ছিঁড়ে দিলে এখান থেকে আরো বড়। ওরে বাবা, এটা তো আরো বড়, আরো বড়। এত বড় বড় আম ভাই, এই আম দিয়ে তো একটা মানুষ আহত করে ফেলা সম্ভব। বর্তমানে হচ্ছে বর্ষার সিজন চলছে, আর বর্ষার সিজনে মোটামুটি চারিদিকে সকলেরই একটা চেষ্টা রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে যে আমরা চারা রোপণ করব, হোক সেটা ফলজ বনজ বা যেটাই হোক না কেন। তো দর্শক, আজকে আমরা আপনাদেরকে এমন একটা নার্সারিতে নিয়ে আসছি যেখানে আপনি একই সাথে ফলজ বনজ সব ধরনের চারা পাবেন। আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চাঁদপুরে আমাদের হারুন শেখ ভাইয়ের হচ্ছে শাপলা নার্সারিতে। আমরা আজকে এখানে জানার চেষ্টা করব বাণিজ্যিক কী কী ফল রয়েছে, এর পাশাপাশি কী কী হচ্ছে বনজ গাছও রয়েছে। সঙ্গে থাকুন, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই ভর দুপুরে চারায় পানি দিচ্ছেন? ওই চারা শুকিয়ে যাচ্ছে, পানি দেওয়া লাগবে। চারা শুকাই যাচ্ছে না? জি, পানি আচ্ছা, দেবো। কি পেয়ারা চারাতে পানি দিচ্ছিলেন তাই না? পেয়ারা, কদবেল, দেশি নিম, তারপরে আপনার লগে আমলকি, আমড়ার চারা আছে, আচ্ছা, কাঁঠাল চারা আছে। পেয়ারার কি কি জাত আছে? পেয়ারার আছে আপনার থাই গোল্ডেন এইট, সাদা 5, এইসব জাত বেশি। এইসব জাত বেশি। আচ্ছা, এটা কি কদবেল? এটা এটা থাই কদবেল ভাই। থাই কদবেল। জি। আচ্ছা, থাই কদবেলের এই আপনার হচ্ছে যে চারাগুলোর সাইজ আমরা দেখছি মোটামুটি কত, 3 ফিট, 3.5 ফিট, 4 ফিটও আছে, 5 ফিটও 5 ফিটও আছে, এটা 5 ফিট। 5 ফিটও আছে। এই চারাগুলা সাধারণত চারা রোপণের কত মাসে ফল আসবে? এটা আগামী বছরই ফল আসবে। এই চারার ভিতর ফল আছে কিছু, ওই পাশের ক্ষেতের ভিতর ফল আছে, এই পাশে ফল নিচ্ছে ওই চারাগুলো। আচ্ছা, এই চারার ভিতর ফল আছে। আচ্ছা, কীরকম দামে বিক্রি হচ্ছে এগুলা? বিভিন্ন রকম, আপনার 200, 300, 400, 100, এক এক চারা এক এক কোয়ালিটির দাম। এই চারাটার দাম কত? ওটা আপনার 300 টাকা যায়, 200 টাকা যায়। আচ্ছা, এগুলা হচ্ছে পলি ব্যাগে? এটা পলি আপনার কালো প্যাকেটে। কালো প্যাকেট? এটা 12 ইঞ্চি কালো প্যাকেট সব। আচ্ছা, যদি কেউ দর্শকরা হচ্ছে জিও ব্যাগের চাই, জিও ব্যাগের দেওয়া না, যাবে? জিও ব্যাগে নাই কেন? জিও ব্যাগে আপাতত না, আমরা এই কালো প্যাকেটটাই করি। কালো প্যাকেট করে? কালো প্যাকেট, সাদা প্যাকেট, এগুলো। আচ্ছা, কদবেল, পাশে আমরা দেখছি পেয়ারা। এটা পেয়ারা, এটা আপনার স্টাম্প চারা, মানে এর উপরে কলম আছে। ও আচ্ছা 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 আচ্ছা। এটা কলম হবে। আচ্ছা, পাশে এখানে কি এটা নিম? এটা দেশি নিম ভাই। দেশি নিম। দেশি নিমের কি চাহিদা আছে? হ্যাঁ, এটা আপনার অর্ডারে যাচ্ছে এখন। তাই নাকি? সরকার এই দেশি নিম, তারপরে আপনার ঔষধি যত গাছ আছে এগুলো লাগাবে বেশি, ও বিতরণ হবে। তারপরে দর্শক, যারা আপনার হচ্ছে ঔষধি গাছ, মানে সবচাইতে বেস্ট একটা গাছ যেটা আমরা বলি যে নিম, এক গাছেই মোটামুটি 1000 রকমের রোগের কাজ করে, সেই অনেক নিম। রোগ, সেই নিম গাছও আপনারা পেয়ে যাবেন। এই দেশি নিমের চারাগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে? ও আপনার বিভিন্ন আইটেমে বিক্রি হবে। সরকারি অর্ডারে একরকম, পাবলিক নিলে একরকম। পাবলিক নিলে কীরকম? ওই 1-2 পিস নিলে 100 টাকা, 50 টাকা, আচ্ছা আচ্ছা, সাইজ বুঝে দাম? সাইজ বুঝে দাম। আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে কদবেল, নিম, এবার কি দেখবো? এবার আপনার পেয়ারা কলম করতে ওখানে আটেন দেখাই। হ্যাঁ, চলেন যাওয়া যাক। আচ্ছা, যে ভাই কলম চলতেছে পেয়ারা। পেয়ারা কলম চলছে না? জি ভাই। আচ্ছা, এই যে আজকে কলম চলছে, এটা কোন জাত? এটা আছে লগে আপনার থাই গোল্ডেন 8, আর ওই পাশের বেডটা থাই 5। আচ্ছা, থাই 5 বা থাই গোল্ডেন 8। হুম। আজকে যে কলম চলছে, এটা বিক্রি উপযোগী হতে কতদিন সময়? এটা আবার 20-25 দিন সময় লাগবে। 20-25 দিনে বিক্রি করা যাবে? পাতা চাললে একটু বড় হলে বিক্রি করা আচ্ছা, যাবে। তখন কীরকম দামে বিক্রি করা যাবে? ওই আপনার ওই বেশি নিলে পরে আপনার যে ওই দেখা গেল 30 টাকা। আচ্ছা, আর যারা অল্প নেয় 50 টাকা পিস। 1, 2, 5 পিস, 10 পিসের 10 হলে? পিস, হ্যাঁ। আচ্ছা, পেয়ারা কলম চলছে, সামনে কাঁঠাল। কাঁঠাল 2টা। কি কাঁঠাল এটা? ওটা দেশি কাঁঠাল। দেশি কাঁঠাল। জি। মানে আপনার কাছে দেশি বিদেশি সবগুলোই আছে। সবই আছে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এটা দেশি কাঁঠালের চারাগুলো তো বেশ মাশাআল্লাহ ভালো বড় সাইজ। অনেক সুন্দর সাইজ। এগুলা কিরকম দামে বিক্রি হচ্ছে? এগুলো আপনার 50-60 এরকম। এই চারা 50-60? হ্যাঁ। আচ্ছা, এইগুলা যদি কেউ চাষে নিয়ে আসার জন্য, ওই যে অনেক সময় দেখা গেল বাগান করে, তাদের জন্য ছাড় দিবেন তো না? অবশ্যই। তখন কীরকম দাম আসতে পারে যদি 50 পিস বা 60 পিস এরকম নেয়? এটা বড় চারা তো, এটা একটা তো আপনার 50 টাকা করে দাম ধরা যাবে, আর ছোট নিলে আবার একটু দাম কম আছে। দাম কম? ভাই, এই যে এটা হাইব্রিড জলপাই। আচ্ছা। এ দেখেন গাছে ফল আসছে কি পরিমাণ।
বাবা, একদম পুরা গাছ পুরো ভর্তি গাছ ফুল। ভর্তি ফুল ফল হ্যাঁ? ভরা, আচ্ছা, কোনো ডাল ছান নেই। এটা কি মিষ্টি নাকি টক? টক টক। হাইব্রিডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জলপাইতে মূলত টকটাই বেশি চলবে। টকটাই বেশি চলবে। জলপাই আবার যদি একটু টক না হয় হ্যাঁ, তাহলে তো তাহলে হবে তো না। হবে না। আচ্ছা, এটার ছোট ছোট চারা আছে? আছে আছে, আচ্ছা, এই যদি কেউ এই জিও ব্যাগের এই চারাটা নিতে চাই? তাও দিয়ে দেবো, সমস্যা নেই। জিও ব্যাগ সেট আপ তো? হ্যাঁ, হ্যাঁ, বেশ বড়, মোটামুটি 6-7 ফিটের নাকি? 7 ফিটের ওভার আছে। 7 ফিটের ওভার আছে। এইগুলোর এই ছোট ছোট চারা আছে, হ্যাঁ? এই এগুলো ছোট ছোট চারাগুলোর কিরকম দাম? ও যে আপনার ওখানে 200 টাকা করে দাম। 200 টাকা করে? জি। আচ্ছা, জলপাই। এটা হলো এরিকা পাম। জি, মানে এটা হলো এরিকা পাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরিকা পাম, এই যে দেশি লেবু, একবারে খাঁটি দেশি লেবু। এটা আসলে কি ফল? না, ওটা সৌন্দর্য। সৌন্দর্যকারী। আচ্ছা, এটা কি? এটা দেশি কাগজি লেবু। ও, পিওর দেশি কাগজি লেবু। হ্যাঁ, একবারে এটা পাতা নাড়া লেগে ঘ্রাণ করতেছে। পিওর দেশি কাগজি লেবুর চারাও আমরা পাচ্ছি, হ্যাঁ? হুম, আচ্ছা, আর পাশে ওখানে কি এটা? এটা হলো কাঠবাদাম। আর এর উপরে আবার ফল রয়েছে। উপরে তো শরীফা ফল। এই লাল সেই শরীফা, লাল ও শরীফা, সেই। সেই ভাইরাল শরীফা, হ্যাঁ? হ্যাঁ, এই যে দেখেন। বাহ, অনেক ফল আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, সব জায়গায় সারা গায়ে আছে ফল। আচ্ছা, কাঠবাদাম। কাঠবাদামের চারাগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে? ওই আপনার 50 টাকা 100 টাকা এরকম। 50 টাকা, 100 টাকা। তার মানে দর্শক বুঝেন, যারা একটু কম টাকায় চারা খুঁজেন, হ্যাঁ, দেখেন তো এরকম কাঠবাদামের একটা চারা 50 টাকায় পেয়ে যাবেন। জি। বিরাট ব্যাপার। তো যারা একটু কম দামে খুঁজেন তারা একসাথে প্যাকেজ করে নেবেন, যে আমার 2টো কাঠবাদাম, 5টা লেবু, 2টো হয়তো কদবেল, এরকম একটা প্যাকেজ করে করে নেবেন, তাহলে আরও বেশি হচ্ছে সুন্দর ছাড়ে পাবেন, তাই না? ওই যে আঙ্গুর আছে ওখানে। আঙ্গুরের চারাও বাইকুনুর। আছে, হ্যাঁ? বাইকুনুর। বাইকুনুর, জি। আচ্ছা, আসেন আমরা একটু দেখি আঙ্গুরের চারা দেখি। বাইকুনুর আঙ্গুর, বাহ, চারাগুলো তো মাশাআল্লাহ দারুণ সুন্দর। এটা 7 দিনে, 7 দিলে বেশি লম্বা হয়ে যাবে দেখে 7 দিনে আচ্ছা, খাটো করে রাখছি। এটাই আপনার দূরে দিতে গেলে সুবিধা। বাইকুনুর বর্তমান সবচেয়ে জনপ্রিয় জাত। জি। এগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে? এগুলো 300 টাকা করে বেচতেছি। 300 টাকা করে বাইকুনুর। বাইকুনুর। আচ্ছা, এছাড়াও আমরা এখানে হচ্ছে বড় এর চারা, কারি পাতা রয়েছে। কারি পাতা। দেখি একটু কারি পাতা আমরা দেখি। এটা কারি সালাদ খাই। পাতা। সালাদ খাই? পাতাই আপনার উপকারিতা অনেক। তাই নাকি? আচ্ছা, কারি পাতা সালাদ। এটা 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 কি ফল হয়? এর ফল হয়, এর পাতাই আপনার মশলা। পাতায় মশলা বা ওই যে সালাদ। পাতায় সালাদ। আচ্ছা, কিরকম দাম বিক্রি হয় এটা? এটা আপনার বিভিন্ন রকম, 200 150 এরকম। 150-200 টাকা। আচ্ছা, তো মোটামুটি আমরা সৌন্দর্যের জন্য যে গাছ সেটাও পাচ্ছি এখানে, সব ধরনের আছে। সব ধরনের গাছ। আচ্ছা, ওই যে আপনার জাও আছে কিছু। ঝাউ গাছ আছে, হ্যাঁ? এটার সে ডাইও আপনার দেশি। দেশি ডাইওফল, হ্যাঁ, ডাইও ফল, এই যে। ডাউয়া, ডাই- ডাউয়া, ডাইও, ডাইও ফল। বিভিন্ন জায়গায় বিভিন্ন এক এক নামে, জায়গায় এক এক রকম নামে চলে। কিন্তু টক মিষ্টি স্বাদের, দারুণ সুন্দর, মানে অনেক অনেকটা কিন্তু, পুষ্টিকর ফল এটা। হ্যাঁ। আবার কেউ কেউ কাঁঠালের ছোট ভাই বলে, কিন্তু কাঁঠালের ছোট ভাই। কাঁঠালের মতো কোয়া হয়, হ্যাঁ, কাঁঠালের মতো স্বাদ, সব কিছু এরকম হয়। সুন্দর স্বাদ। স্বাদটা হচ্ছে টক মিষ্টি স্বাদের। টক মিষ্টি স্বাদ। বহু বছর পরে এই দেশীয় ডাওয়া ফলের গাছ দেখলাম ভাই। হ্যাঁ, এগুলো রাখি আমরা। এই ডাওয়া গাছের কিরকম দাম? এটা 100 টাকা পিস। 100 টাকা পিস। এর পাতাগুলো একটু লম্বা, পাতা বড় বড় হয়। বড় বড় হয় না? আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা যারা বিলুপ্ত প্রায় যে ফল, ডাওয়া ফল, সেটার যারা চারা খুঁজছেন, যে আমার টিউবওয়েলের ধারে বা বাড়ির একটু আঙিনায় একটা ডাওয়া ফল থাকবে, তারা কিন্তু এটা সংগ্রহ করতে পারেন। ভাই, এখন আমরা তাহলে কি দেখবো? লিচু। লিচু ভাই। আচ্ছা, লিচুর এটা কি জাত? এটা মুজাফফর ভাই। মুজাফফর। একটু দেখি তো চারা আমরা। চারাটা তুলে দেখাচ্ছি। ওরে বাবা, টান দিলে তোলাও যাবে? টান দিলে প্যাকেট ছাড়া? প্যাকেট ছাড়া, প্যাকেট আচ্ছা, টপ। এই চারা কি লাগাইলে মারা যাবে না তো আবার? আপনি টাইনে উঠলাম, আমি শিকড় হয়েছে, আপনার মারা যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যখন লাগাবো তখন প্যাকেটটা কেটে মাটিতে মাটি বসে লাগাই দিলে দেব। হবে আচ্ছা, অটোমেটিক। গর্ত করতে হবে কিরকম? এই মাটি সেম। মাটি সেমসেম করতে হ্যাঁ। করতে হবে। এটা কি জাত বললেন? এটা মুজাফফর ভাই। মুজাফফর। বাহ, মুজাফফর লিচুর কিন্তু কালার অসাধারণ কালার। সাধারণ কালার ভাই। আর চারার গেট আপটা দেখেন দর্শক, খুব কত সুন্দর গেট আপ। চারাটা সোজা, খুব সুন্দর চারা। আচ্ছা, এটা কত ফিট হবে বোধহয়? ওটা 4 ফিট 4 ফিটের কাছাকাছি। জি। 4 ফিটের কাছাকাছি। এটা হচ্ছে মুজাফফর। এখানে কি সবই মুজাফফর? না না, তাহলে? সাইডে আছে আপনার চায়না 3, চায়না 2, হুম। তারপরে বেদেনা লিচু, তাই নাকি? বোম্বাই লিচু। এই যে আমি তো যা দেখছি সবই মুজাফফর, লিচু। বোম্বাই, মেলা জাত আছে। আমি যা দেখছি সবই লিচু। সবই লিচু, হ্যাঁ। আপনি কিভাবে চিনছেন আলাদা? আমি একটা পাতা দেখলি বলতে পারবো। ওরে বাবা, তাই নাকি? পাতা দেখে চিনে ফেলেন? পাতা দেখলি বলতে পারবো। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে মুজাফফর লিচু, এইটার আজকের মানে এখনকার আপডেট দাম কেমন চলছে? এটা আপনার 400, 500, 300 400, 500, 300 সাইজ বুঝে। সাইজ বুঝে দাম। আচ্ছা, সাইজ ভেদে তারপরে আবার সারার গেট আপটাও দেখতে Get up হবে। টা দেখতে হবে। এই যে এত সুন্দর গেট আপ, এটার দাম একটু বেশি হবে। অবশ্যই। আবার যেটা গেট আপ একটু দুর্বল, একটু সিঙ্গেল ডাল, সেটা 200 টাকা হবে। সেটা 200 টাকাই হবে। আচ্ছা, এটা হচ্ছে লিচু দেখলাম আমরা, লিচু। তাই তো?
এই যে ভাই চায়না টু লিচু। আচ্ছা, এটা হচ্ছে চায়না টু। জি, চায়না টুর গেটআপ তো দারুণ সুন্দর, দারুণ সুন্দর সুন্দর চারা রয়েছে। এটা চারা গঠন বেশি ভালো হবে না, কিন্তু ফল দেবে প্রতি বছর। ফল দেবে প্রতি বছর, গাছের দুর্বল থাকবে ও ফল অটোমেটিক দেবে। তাই নাকি? আবার এই যে এটা চায়না থ্রি, একই জায়গায় দেখেন, আপনি বুঝতে পারবেন যে না না, চায়না এটা টু আসলে আর এই হঠাৎ চায়না দেখে থ্রি। বোঝা মুশকিল, তবে একটু কাছাকাছি পাতা করলে বোধহয় কিছুটা পরিবর্তন বোঝা যাচ্ছে। একটু পরিবর্তন, কিন্তু সকলেই বুঝতে পারবে না। আমি তো বললাম যে আমার কাছে মনে হচ্ছে সবই লিচু। এখন এর মধ্যে যে 3-4টা জাত আছে এটা তো আপনি বুঝবেন। হ্যাঁ, এবার চায়না টু পাশে রয়েছে বেদেনা লিচু। আচ্ছা, তো এই চায়না টু চায়না থ্রি এগুলোর দামও তো বোধহয় ওই যে মুজাফফরের ও মতোই একই রকম, আপনার দাম কম বেশি হবে। কম বেশি হবে। জি, চারা বড়টা একটু বড় দাম, ছোটটা ছোট দাম হবে। ভাই এই দেখেন হলো পেয়ারা চারা, এই যে থাই গোল্ডেন এইট, এগুলো আচ্ছা। রেড দড়ি। কি কি জাত আছে আপনার কাছে? গোল্ডেন এইট আর সাদা ফাইভ, এই দুটো জাতি চলে বেশি সবচেয়ে বেশি চারা। বাগানের নেগে, এটা আপনার সুন্দর। আচ্ছা, একটু আমরা চারা দেখি নাকি? দেখেন এই প্রতিটা চারাই সুন্দর চারা। এই চারার কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর। আমরা কিন্তু একটা বাগান ব্যাপার- করার নাকি এই চারাটা সবচেয়ে ভালো। তাই না? আপনি লাগাই এই মাথাটা ছিঁড়ে দিলে এখানে 4টা ডাল হয়ে যাবে। অসংখ্য চারা আছে আপনার এখানে। 1 লাখের উপরে আছে এখন। 1 লাখের উপরে আছে পেয়ারা চারা। বুনো পেয়ারা চারা তো এবার সংকট হয়ে গেছিল। ওই টাইমে খুব সংকট ছিল, এখন আচ্ছা। আবার আমাদের হয়ে গেছে। তো এইটা হচ্ছে বাণিজ্যিক চাষের জন্য এই পেয়ারা এই জাতের চারাটা, কথা হ্যাঁ, বলছেন। এটা সবচেয়ে ভালো। গোল্ডেন এইট এবং সাদা ফাইভ, সাদা ফাই। আচ্ছা, এগুলোর দাম কিরকম? এগুলো আপনার অল্প নিলে একটু দাম বেশি দেওয়া লাগবে, হুম আর বেশি নিলে পরে আপনার যেগুলো আপনার বাগান করবে হুম। সেটার দাম আলাদা রকমের। কিরকম সেটা বাগান করতে হলে ধরেন 400-500 পিস যারা নিবে? 400, 500, 1000, 5000, 2000 এরকম লাগাই পাঠিয়ে। আচ্ছা, তো সেক্ষেত্রে কিরকম দাম পড়বে? সেটা আপনার ওনাদের 30 টাকা করে দাম ধরি বাগান আচ্ছা, পাঠিয়ে। আর যদি কেউ অল্প স্বল্প নেয় অল্প স্বল্প তখন নিলে 50 টাকা একটু বেশি পড়ে যাবে। বেশি পড়বে। আচ্ছা, এটা হচ্ছে গোল্ডেন এইট এবং সাদা ফাইভ দুইটা জাত পাচ্ছি দুইটা আমরা, জাত পাচ্ছি। পেয়ারা। জি, এটা হলো কাঠিমো নাম, তারপর ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, মেলা জাতের আম রয়েছে আপনার এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যানানায় আম ধরে ধরে রয়েছে ছোট ছোট চারা এগুলো। মানে এখন হচ্ছে পাকা আম খাচ্ছি আমরা, অথচ এখানে আবার মুকুল আসছে, এটা আমের মুকুল আছে। থাই কাঠিমো, অনেক মুকুল আসছে। আমের কি কি জাত আছে একটু বলেন তো? আম আছে আপনার হিমসাগর, বাড়ি ফোর, ব্যানানা ম্যাঙ্গো, কাঠিমন, গোরমতি, তারপরে চাকাপাত, চিয়াংমাই, ডকমাই বেগুনি, সিমু, বুরুনিয়াই কিনে যে বুরুনিয়াই ভাই এত মাশাআল্লাহ, এত বড় বড়, এটা কি আম? এটা বুরুনিয়াই কিনে আম ভাই। প্রণয় কিং। জি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আম সেদিন আপনার ওই ফরিদপুর ফল মেলায় দিলাম আপনার 2টা। কৃষি অফিসার স্যার এসে নিজে এসে ছিঁড়ে নিয়ে গেল আমাদের উপজেলা। 10-11 ইঞ্চি হবে। হ্যাঁ, তা তো হবে। এই যে এটা আরো বড়, ওরে বাবা, এটা এটা তো আরো বড়। আরো বড়। এত বড় বড় আম ভাই, এই আম দিয়ে তো একটা মানুষ আহত করে ফেলা সম্ভব। বালিশ, এই আম বালিশের মতো না? এরকম মাথা দিব বালিশে, শুতে পারবো না এরকম। বালিশে মাথা দিয়ে শোয়া যাবে, এরকম একটা ব্যাপার। ছোট 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 বাচ্চাদের যে বালিশটা হয়, এটা বুরুনিয়াই রাষ্ট্রের আম, নাম প্রথমে দিল বালিশ আম। হুম হুম বালিশের মতন হয় দেখে বাংলাদেশ যখন ঢুকলো, হুম হুম। তারপর আমি নিয়ে আসলাম এই জাতটা। আচ্ছা, তো এই জাতের চারা আছে? আছে আছে ভাই। কিরকম দাম এগুলোর? ওগুলো আপনার 300, 200, 500 এরকম দাম আছে। এরকম দাম আছে, সাইজ বুঝে। সাইজ বুঝে দাম আছে। এই আমগুলো খেতে কেমন? ভালো, খারাপ না, ভালো, মিষ্টি। তবে মিষ্টি তো করা না, মোটামুটি খাওয়ার মতো আম। গাছে কিন্তু যে পরিমাণ, যে সাইজ আমের, ডাল ভেঙে পড়ে যায় নাকি, এরকম একটা অবস্থা। এই উপরে অনেকগুলো ছিল, মানুষ ছিঁড়ে নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে কিছুই দেখেন এখনো আছে। এই আম সর্বোচ্চ কত কেজি হয় ভাই? এটা আপনার 3.5 কেজি পর্যন্ত হয়। 3.5 কেজি? হ্যাঁ, বাংলাদেশ 3.5 কেজি পর্যন্ত হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমের টোটাল হচ্ছে আপনাদের চিয়াংমাই বলছেন, চাকাপাত বলছেন, আমের আপনার 40 জাতের উপরে আছে আমার এখানে। সবগুলার কি আপনার যে যে সাইজটা আমরা চাইবো সেই সাইজ পাবো? আছে, ছোট বড় সব সাইজ সব। আছে। তাহলে ভাই আমরা হচ্ছে এখন কদবেল দেখব। কদবেল, থাই কদবেল ভাই। থাই 12 মাসি কদবেল। জি ভাই। আচ্ছা, থাই 12 মাসি কদবেলের এই যে চারাগুলা, হ্যাঁ, এই চারাগুলোর সাইজ কিরকম? এটা 4 ফিট, 5 ফিট, 3.5 ফিট 4-5 এরকম আছে। আবার এই যে ফলও আসে গেছে এই গাছগুলোই দেখেন। আচ্ছা, প্রথমে যে কদবেলটা দেখেছিলাম এই যে দেখেন, এই যে ফল আছে। ওইটা একই কদবেল না? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন ফল আছে। আচ্ছা আচ্ছা, ফল আছে, এই যে ফল আছে। মানে ছোট ছোট চারা গাছে ফল চলে আসছে। হ্যাঁ, আবার ফুলও আছে, ওই যে ওইদিকে ফুল আছে, তার মানে এটা যে 12 মাস হয় তার একটা প্রমাণ। প্রমাণ আছে। আচ্ছা, এগুলা কি ছাদে করা যায়? ছাদে করা যায়, বড় পাত্র লাগবে। বড় পাত্র লাগবে, জিও ব্যাগ বা বড় ড্রাম। বড় ড্রাম। আচ্ছা, কিরকম দামে বিক্রি হচ্ছে এই চারাগুলা? এই ফললা গাছ তো কম আছে আমাদের, ফল ছাড়া যেগুলো আছে আপনার 500, 300, 200 এরকম দাম আছে, 100 টাকাও আছে। আচ্ছা, মানে সব রকমই আছে, সব রকমই ছোট আছে। বড় সব রকমই আছে। মানে আমরা যারা চারা নিব তারা একটু জিজ্ঞাসা করে নিব, হ্যাঁ,
তাহলে যে আমি ভাই বলে দেব এই সাইজটা আছে কিনা, এই দামের মধ্যে আছে অবশ্যই, কিনা। অবশ্যই। হ্যাঁ, আছে আছে এটা সবচেয়ে বেশি ভালো এটা হবে। ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা তো আপনার নার্সারি ঘুরে পুরোটা দেখাইতে পারলাম না, প্রচুর না, এত গরম। গরম ভাই, হ্যাঁ। আমার অশান্তি আচ্ছা, লাগছে। আপনি আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। তো যাই হোক, যে ব্যাপারটা যতগুলাই দেখলাম, আসলে এই চারাগুলো নেওয়ার সিস্টেম কি সেটা একটু বলেন। আমরা আপনার ওই যদি গাড়ি নিয়ে আসে তাহলে গাড়িতে দেবো, নাহলে কুরিয়ারে পাঠাই দিই। আচ্ছা, অনেক জায়গায় কুরিয়ারে দিয়ে দিই, দূরত্ব হলো কোনটা তো আসতে পারবে না, হ্যাঁ হ্যাঁ, কুরিয়ার করা লাগে আমাদের। মানে আপনাদের এই ভিডিওতে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করলে সব যোগাযোগ ধরনের চারাই করে- প্রায় আছে আমাদের আচ্ছা কাছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এইভাবে আচ্ছা আমরা অর্ডার করে কুরিয়ারে নিতে। কুরিয়ারে দিয়ে দিতে পারবো। তো দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে শাপলা নার্সারি থেকে, আর হারুন ভাই আমাদের সাথে ছিলেন পুরোটা সময় জুড়ে। আমরা প্রচুর গরমে ঘেমে যাচ্ছি, অবস্থা খুবই খারাপ। সব দেখাতে পারবো, অনেক আম সব- ধরে ধরে হ্যাঁ। রয়েছে, এগুলো আপনার দেখাতে পারবো। তো যতটুকু পেরেছি দেখিয়েছি, আর এর বাকিটা হয়তো পরবর্তী কোনো পর্ব যদি নিয়ে আসতে পারি সেদিন দেখাবো। আপনারা যারা চারা সংগ্রহ করতে চান, আপনারা যারা খুঁজছেন যে এই যে দামের বাজারে একটু সস্তায়, একটু সহনশীল পর্যায়ে দাম যারা খুঁজছেন, সেই দামে যারা হচ্ছে চারা নিতে চান, তারা চাইলে হচ্ছে শাপলা নার্সারিতে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা কথা বলে নেবেন। হারুন ভাইয়ের সাথে জাতটা অরিজিনাল হবে, আমার এখান থেকে জাতটা নেবে মানুষের, সেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা এই নার্সারি থেকে যেটা পেয়েছি যে কুল এবং পেয়ারা, এটা সারা বাংলাদেশে বেশ জনপ্রিয় শাপলা নার্সারি, এবং সারা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতে আপনি শুনবেন যে ফরিদপুরে হারুন ভাইয়ের কাছ থেকে হচ্ছে চারা নিয়ে কেউ ঠকে নাই। চারা নিয়ে কেউ ঠকে নাই। বাগান করে কেউ ঠকে নেই স্যার। সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা বলতে পারি আপনারা অর্ডার করতে পারেন। ভালো থাকুন হারুন ভাই, আপনাকেও ধন্যবাদ, গরমে অনেক কষ্ট করলেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।